বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি সত্যকে স্পষ্ট করেছেন, মিথ্যাকে ভেঙে দিয়েছেন এবং মানুষের পথ দেখানোর জন্য কিতাব নাজিল করেছেন। প্রিয় দর্শক, আজ আমরা সূরা আলে ইমরানের 21 থেকে 30 নম্বর আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা করব। এই আয়াতগুলো মানুষের অহংকার, সত্যর অস্বীকার, পরিণতি, আল্লাহর ক্ষমতা, রাজত্বের বাস্তবতা এবং অন্তরের গোপন অবস্থার কথা স্পষ্ট করে দেন। চলুন ধীরে ধীরে বুঝি। আয়াত 21, সত্যর অস্বীকারীদের পরিণতি। আল্লাহ বলেন, যারা আল্লাহর আয়াত অস্বীকার করে, নবীদের হত্যা করে এবং ন্যায়ের কথা বলা মানুষদের হত্যা করে, তাদের কঠিন শাস্তির সংবাদ দিন। এখানে 3টি অপরাধ বলা হয়েছে। 1. আল্লাহর আয়াত অস্বীকার। 2. নবীদের হত্যা। 3. সত্যবাদীদের হত্যা। এগুলো শুধু ইতিহাসে ঘটে না, এগুলো মানুষের স্বাভাবিক চরম অবনতি। যখন কেউ সত্য সহ্য করতে পারে না, তখন সে সত্য মানুষকে ঘৃণা করতে শুরু করে। আয়াত 22, আমল ধ্বংস হওয়া। আল্লাহ বলেন, এদের সব আমল দুনিয়া ও আখিরাতে ধ্বংস হয়ে যাবে। ভাবুন, মানুষ সারা জীবন কাজ করলে কিন্তু শেষে জানল সব শূন্য। কেন? কারণ ঈমান ছিল না। এই আয়াত আমাদের শেখায়, সফলতা শুধু কাজের পরিণতি না, সফলতা নির্ভর করে নিয়মের উপর। আয়াত 23, কিতাব পেয়েও অমান্য। আল্লাহ বলেন, কিছু লোকেদের কিতাব দেওয়া হয়েছিল, তাদের কিতাবের দিকে ডাকা হলো বিচার করার জন্য, কিন্তু তারা মুখ ফিরিয়ে নিল। এটা মানুষের এক আশ্চর্য স্বভাব। সত্য সামনে থাকলেও মানুষ অনেক সময় তা মানতে চায় না, কারণ সত্য মানলে জীবন বদলাতে হয়। আয়াত 24, ভুল ধারণা। তারা বলেছিল, আগুন আমাদের কয়েকদিনের বেশি স্পর্শ করবে না। অথবা তারা ভাবত, আমরা বিশেষ জাতি, আমাদের শাস্তি হবে না। এই আয়াত আমাদের শক্ত করে। নিজেদের নিরাপদ ভাবা সবচেয়ে বড় বিপদ, কারণ আত্মতুষ্ক মানুষকে গাফেল বানায়। আয়াত 25, হিসাবের দিন। আল্লাহ বলেন, যখন তাদেরকে একত্র করা হবে সেদিন, যাতে কোনো সন্দেহ নেই, তখন কি হবে? সেদিন প্রত্যেকে তার আমলের পূর্ণ প্রতিদান দেওয়া হবে, কোনো জুলুম হবে না। এ আয়াত আমাদের মনে করিয়ে দেয়, এ দুনিয়ায় কেউ বিচার এড়িয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর আদালতে কেউ পারে না। আয়াত 26, রাজত্বর মালিক। এ আয়াত অন্তরিত শক্তিশালী দোয়া। হে রাজত্বর মালিক আল্লাহ, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দেন, যার থেকে ইচ্ছা কেড়ে নেন। আপনি যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা অপমানিত করেন। এ আয়াত আমাদের শেখায়, ক্ষমতা মানুষের হাতে না, ক্ষমতা আল্লাহর হাতে। আজ যে রাজা, কাল সে সাধারণ মানুষ। ইতিহাসের সব রাজাদের পরিণতি একটাই হয়েছিল। আয়াত 27, জীবন মৃত্যু নির্ধারিত। আল্লাহ বলেন, আপনি রাতকে দিন প্রবেশ করান, দিনকে রাত প্রবেশ করান। মৃত্যু থেকে জীবিত বের করেন, জীবিত থেকে মৃত্যু বের করেন। এটা শুধু প্রকৃতির ঘটনা না, এটা আল্লাহর শক্তির প্রমাণ। সূর্য ওঠান ডোবান, মৌসুমী পরিবর্তন, জন্ম মৃত্যু, সবই তার নির্ধারিত। আয়াত 28, সত্যবার্তা। আল্লাহ বলেন, মুমিনরা যেন মুমিনদের ছেড়ে কাফেরদের বন্ধু না বানায়। এখানে বন্ধুত্ব মানে শুধু সম্পর্ক না, এখানে মানে হৃদয়ের আনুগত্য। মুমিনদের হৃদয়ে ভালোবাসা হওয়া উচিত আল্লাহ ও ঈমানের প্রতি। আয়াত 29, অন্তরের গোপন কথা। আল্লাহ বলেন, তোমরা যা লুকাও বা প্রকাশ করো, সব আল্লাহ জানেন। মানুষকে আমরা ফাঁকি দিতে পারি, কিন্তু আল্লাহকে না। আমাদের চিন্তা, নিয়ত, ইচ্ছা সবই তার কাছে স্পষ্ট।
এ আয়াত আমাদের অন্তরকে পরিষ্কার করার আহ্বান। আয়াত 30, বিচার দিবসের দৃশ্য। আল্লাহ বলেন, সেদিন প্রত্যেক মানুষই তার ভালো কাজের সামনে পাবে এবং তার মন্দ কাজের সামনে পাবে, আর সে চাইবে তার আর তার মন্দ কাজ মাঝে যেন অনেক দূরত্ব থাকে। এই দৃশ্য কল্পনা করুন, আপনার সব কাজ সামনে, কোনো কিছু লুকানোর সুযোগ নেই। এই আয়াত মানুষকে জাগিয়ে তোলার জন্য যথেষ্ট। গভীর শিক্ষা, সম্পূর্ণ সারসংক্ষেপ। এই 10টি আয়াত আমাদের শেখায়, সত্য অস্বীকার করার পরিণতি ভয়াবহ। ঈমান ছাড়া আমল মূল্যহীন। সত্য সামনে থাকলেও মানুষ তা মানতে চায় না। আত্মতুষ্ট সবচাইতে বড় বিপদ। কিয়ামতের বিচার নিশ্চিত। ক্ষমতা শুধু আল্লাহর হাতে। মহাবিশ্ব তার নিয়ন্ত্রণে। অন্তরে গোপন ভিডিও তিনি জানেন। বিচার দিবসে সব প্রকাশ পাবে। আবেগপূর্ণ সমাপ্তির দোয়া। হে আল্লাহ, আমাদের অন্তরকে সত্য গ্রহণকারী বানান, অহংকার থেকে রক্ষা করুন, আমাদের আমল কবুল করুন, আমাদের গোপন অবস্থা সুন্দর করুন। কিয়ামতের দিন আমাদের সফলদের অন্তর্ভুক্ত করুন। আমিন।